মাননীয় শুভেন্দু অধিকারী, আবারও আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আদ্যপান্ত একজন নারী বিদ্বেষী। আবারও আপনি আপনার নিম্ন রুচির পরিচয় দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে কুৎসিত উপহাস করেছেন তার প্রতিবাদে গর্জে উঠলেন সায়নী ঘোষ। বিরোধী দলনেতার এমন কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে এদিন সন্ধ্যা থেকে শুভেন্দুর আচরণ নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও কুৎসিত শব্দ প্রয়োগে মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের কড়া জবাব দিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দল তার দ্রুত আরোগ্য কামনা করে সৌজন্য এবং শিষ্টাচারের পরিচয় দিলেও চরম নির্লজ্জভাবে অঙ্গভঙ্গি করে কুৎসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার খেজুরিতে বিজেপির সভা থেকে বেলাগাম মন্তব্য ও কুরুচিকর শব্দ প্রয়োগ করে একজন মহিলা মুখ্যমন্ত্রীর গুরুতর অসুস্থতা নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দুবাবু। দলের অফিসিয়াল পেজে দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলা হয়েছে যে মাননীয় শুভেন্দু অধিকারী, আবারও আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আদ্যপান্ত একজন নারী বিদ্বেষী। আবারও আপনি আপনার নিম্ন রুচির পরিচয় দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে কুৎসিত উপহাস করেছেন তা মেনে নেওয়া যায় না, এই কথাই বলছেন সায়নী ঘোষ। কি বলছেন তিনি শোনাবো। আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাতৃসমা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাড়িতে আকস্মিকভাবে পড়ে গিয়ে একেবারে রক্তারক্তি অবস্থা। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কপালে 3টে সেলাই ও নাকে 1টি সেলাই পড়েছে। মাথার স্ক্যান হয়েছে এবং এতটা ধকল যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে উনি একটু দুর্বল। এরকম অবস্থায় ওনার ঘোরতর বিরোধীরাও ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু আজকে খেজুরি থেকে একটি সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং ওনাকে নিয়ে ব্যঙ্গ করতে করতে বলেছেন যে ওনার মাথা ঘুরে ঘুরে যাচ্ছে, উনি ধপধপ করে পড়ে যাচ্ছে। বলাই বাহুল্য যে শুভেন্দুবাবু পুনরায় নিজের নিম্ন রুচির পরিচয় দিয়েছেন এবং মা বোনেদের প্রতি ওনার ভেতরে যে এক গভীর ঘেন্না রয়েছে, অসম্মান রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে। उन्होंने जो आज एग्जाम्पल सेट किया उसको बोलते हैं विनाशकाले विपरीत बुद्धि। आप है कौन और आप जो भी हैं सब ममता दीदी की बदौलत है। आज देश के प्रधानमंत्री, आपके पार्टी के सर्वोच्च नेता नरेंद्र मोदी जी ने भी संवेदनशील होकर ट्वीट किया है ममता जी के लिए। विपक्ष के हर छोटे बड़े नेताओं ने उनकी खबर ली है और यहाँ पे आप हैं जो ऐसी घिनौनी बातें कर रहे हैं। आपके घर में भी तो माँ है ना, उनके साथ भगवान न करे ऐसा कोई हादसा हो जाए और लोग उनका मजाक बनाएं तो आपको कैसा लगेगा? शुभेंदु जी, आप ये सब बोल के ना ममता जी को छोटा दिखा पाएंगे ना खुद को बड़ा दिखा पाएंगे, क्योंकि पश्चिम बंगाल के लोग भली भांति जानते हैं कि कल जो बंधु था आज वो वॉशिंग मशीन में घुस के शुभेंदु बना है। कल जो पार्टी के लिए भरोसा और प्यार था आज वो अपने निजी स्वार्थ के लिए गद्दार बना है। और वो ये भी जानते हैं कि फल चाहे जितना बड़ा हो जाए वो कभी पेड़ से बड़ा नहीं होता और ममता बनर्जी पश्चिम बंगाल के लिए वो पेड़ है जो उन्हें छाया प्रदान करती है। आपके इन हरकतों का जवाब देने के लिए पश्चिम बंगाल के लोग तैयार हैं। মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে বেনজির আক্রমণ শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পূর্ব মেদিনীপুরের পলাশপুরে শুক্রবার 15ই মার্চ সভা করেন শুভেন্দু। এই সভাতেই মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে শুভেন্দু বলেন যে তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে। কি বলেছিলেন শুভেন্দুবাবু শোনাবো। রাজনৈতিক আয়ু নেই তৃণমূলে, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লোকসার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে সব তো এইবার
বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসার পর হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে কালীঘাটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। অভিষেকের গাড়িতে বাড়ি ফেরেন তিনি। এসএসকেএম এর উডবান ওয়ার্ড থেকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স থেকে তাকে ফের এসএসকেএম এ আনা হয়। তার এমআরআই সিটি স্ক্যান করা হয়। তারপরেই বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দেন। কপালে 4টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্থিতিশীল রয়েছেন। বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এসএসকেএমে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। মাননীয় শুভেন্দু অধিকারী, আবারও আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আদ্যপান্ত একজন নারী বিদ্বেষী। আবারও আপনি আপনার নিম্ন রুচির পরিচয় দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে বিরোধী দলনেতা যে কুৎসিত উপহাস করেছেন তার প্রতিবাদে গর্জে উঠেছেন সায়নী ঘোষ। বিরোধী দলনেতার এমন কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর আচরণ নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও কুৎসিত শব্দ প্রয়োগে মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের কড়া জবাব দিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দল তার দ্রুত আরোগ্য কামনা করে সৌজন্য ও শিষ্টাচারের পরিচয় দিলেও নির্লজ্জ অশ্লীল ভঙ্গি করে উৎসাহ করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার খেজুরিতে বিজেপির সভা থেকে বেলাগাম মন্তব্য ও কুরুচিকর শব্দ প্রয়োগ করেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে। আর তারপরেই তাকে কটাক্ষ করা হয়েছে। দলের অফিসিয়াল পেজ থেকে সায়নী ঘোষের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি বলছেন যে মাননীয় শুভেন্দু অধিকারী, আবারও আপনি প্রমাণ করলেন আদ্যপান্ত আপনি একজন নারী বিদ্বেষী। আবারও আপনি আপনার নিম্ন রুচির পরিচয় দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার ব্যঙ্গ করার প্রেক্ষিতে সায়নী ঘোষ কি বলছেন শোনাবো। আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাতৃসমা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দুর্ঘটনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।